এবার ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদকে বদলি করা হয়েছে। তার সঙ্গে পদ হারালেন এই ডিবি প্রধান। নতুন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে। আজ 31 জুলাই সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আজ বিকেলে এই বদলির আদেশ দেওয়া হয়েছে। কী কারণে ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদকে বদলি করা হয়েছে তা এখনও সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। তাছাড়াও 7,54,000 ফেসবুক পেজ ও ডিআইজি হারুন রশিদের হ্যাক হয়েছে। সেই পেজেও যোগাযোগ করতে পারছেন না অনেকেই। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মন্তব্য শেয়ার করে জানাবেন। ডিবি প্রধান হারুন রশিদ অজরেই কাঁদলেন পদ হারে, কেননা দীর্ঘদিন যাবতেই ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীরা বলে যাচ্ছে, আসছে ফাল্গুন হব দ্বিগুণ। কিসের ইঙ্গিত বহিঃপ্রকাশ ঘটেছে ডিআইজি হারুন রশিদের বদলিকে? এর পূর্বেও পুলিশের মাঝে বড় ধরনের রদবদল হয়েছে। আমরা জেনেছি যে অসংখ্য পুলিশ সদস্যকেও বদলি করা হয়েছে, দেয়া হয়েছে অনেকেই পদোন্নতি। তারই মধ্য দিয়ে ডিআইজি হারুন রশিদ ওনারও বদলি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ফটো আপলোড দিয়েছেন ডিবি প্রধান হারুন রশিদ। তখন দেখা গিয়েছে যে শিক্ষার্থীদের মুঠোফোন অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইলগুলো জব্দ করে এক পাশে রাখা হয়েছে এবং ডিআইজি হারুন রশিদের সঙ্গে বেশ কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা খাবার খাচ্ছিলেন। ফটোগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেওয়ার পর তোপের মুখে পড়েছিলেন এই ডিবি প্রধান। অবশেষে আজ 31 জুলাই পদ হারালেন এই ডিএমপি কমিশনার। তাকে বদলি করে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।